আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। গাইস, আজকে আমরা শিখব কিভাবে আমাদের নর্মাল মোবাইল ফোন দিয়ে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার করে ফেলবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। গাইস, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুবই সহজে কিন্তু আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন। আপনারা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করেন তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে খুবই সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার থাকে এবং ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগে। তো আজকের পর থেকে আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুবই সহজে ব্লার করে ফেলতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো কিভাবে করবেন এই কাজটি আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি শিখতে পারবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে। ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, আর দেরি না করে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিব। তো যাদের কাছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি নেই তারা অবশ্যই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই অ্যাপটি ওপেন করে দিব। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা উপরে দেখতে পারতেছি নিউ প্রজেক্ট একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে গেল। তারপর গ্যালারি থেকে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি ব্লার করতে চাই সেই ভিডিওটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে নিচে অ্যাডে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। গাইস, আপনারা নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চলে যাবেন ইফেক্টসে। ইফেক্টসে যাওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ভিডিও ইফেক্টসে। ভিডিও ইফেক্টসে যাওয়ার পর একটু ডান পাশে চলে আসবেন। ডান পাশে আসার পর এখানে বেসিকে চলে যাবেন। বেসিকে আসার পরে একটু নিচে চলে যাবেন। নিচে আসার পরে এখান থেকে আপনারা ব্লার নামে একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনার ব্লারটা অনেক বাড়িয়ে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা 50% করে দিবেন। ওকে গাইস, এখানে আমি 50 দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্লারের লেয়ারটা ক্লিক করে আমি এটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। ওকে গাইস, আমাদের ব্লারের লেয়ারটা অ্যাপ্লাই করে দেওয়ার পরে এটা আমরা পারফেক্টলি করে দিব যাতে সামনে পিছে সমানভাবে হয়। এখান থেকে ব্যাক চলে যাব। ওকে গাইস, ব্যাক আসার পর এখান থেকে আমি চলে যাব ওভারলেতে। ওভারলেতে গিয়ে আমি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। তারপর আমাদের সেম ভিডিওটা আমি আবার ইম্পোর্ট করে নিব ওভারলে হিসেবে, তাই আমি গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি ভিডিওটা জুম করে একদম ফুল স্ক্রিন করে দিব, একদম পারফেক্টলি বসিয়ে দিব। ওকে গাইস, পারফেক্টলি বসে গেছে। তারপর এখান থেকে নিচে অনেকগুলো টুলস আমরা দেখতে পাচ্ছি। একটু ডান পাশে চলে আসবো। ডান পাশে আসার পরে আমি দেখতে পাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা টুলস রয়েছে, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, কিন্তু দেখতে খুবই বাজে দেখাচ্ছে এবং আনরিয়েলিস্টিক দেখাচ্ছে। তো আপনারা চান না যে এরকম ব্যাকগ্রাউন্ড ব্লার হোক। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোকাসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্লার হয়ে যায় ডিএসএলআর ক্যামেরা দিয়ে, ঠিক যেরকমভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায়। তার জন্য এখানে আমাদের এই ভিডিওটি আবার আমরা ইম্পোর্ট করে নিব ওভারলে হিসেবে, তাই আমি আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর সেম ভিডিওটি আমি আবার সিলেক্ট করে দিলাম। তারপর অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটাকে এখন আমি ফুল স্ক্রিন করে দিব সেম আগের ভিডিওটার মতো। ওকে, ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখন আমি এই লেয়ারটাতে ক্লিক করব, একদম লাস্টে যে লেয়ারটা এইমাত্র অ্যাড করলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে টুলসগুলো চলে আসবে। টুলসগুলো থেকে আমি একটু ডান পাশে চলে যাব। গাইজ, ডান পাশে আসার পর এখান থেকে আপনারা মাস্ক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা স্প্লিটে ক্লিক করে দিবেন। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্লিটের অপশন চলে আসছে। তো এখান থেকে এটা আমি দুইটা আঙ্গুল দিয়ে ধরে এটাকে ঘুরিয়ে নিব। ব্লারের অংশটা আমি উপরে নিয়ে নিব। আর আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি দুইটা ফিঙ্গার দিয়ে এটা ঘুরে ঠিক করে নিচ্ছি। একটা ডাউন করে দিব, এখানে বসিয়ে দিব। তারপর আপনারা একটা হোয়াইট অপশন দেখতে পাচ্ছেন, যেটাতে আমরা ক্লিক করে একটু উপরের দিকে করে দিব। এটা হচ্ছে আমাদের ফোকাস। ওকে ওকে গাইস, আমাদের ফোকাসটা এইটুকু করে দিব। গাইস, আপনারা দেখতে পারতেছেন এখন কিন্তু আমার ভিডিওটা রিয়েলিস্টিক মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লারটা। তো এখান থেকে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি মাস্ক করে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে ব্লারটা রিয়েলিস্টিক মনে হয়। ওকে গাইস, আমি এইটুকু রেখে দিলাম। তারপর এখান থেকে টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে আমি সবগুলো ভিডিও লেয়ার ঠিক করে পারফেক্টলি সমানভাবে বসিয়ে দিব। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখানে যদি আমরা ব্লারটা কমিয়ে বাড়িয়ে দেখতে পারি যে আমাদের ভিডিওতে কেমন দেখা যায়, তাই আমি ইফেক্টসে চলে গিয়ে এই ব্লার লেয়ারটাতে ক্লিক করে এখানে আমি অ্যাডজাস্ট দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমি ব্লারটা অনেকটা বাড়িয়ে নিতে পারি। আপনারা দেখতে পারতেছেন
আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সহজে ব্লার হয়ে গেছে এবং রিয়েলিস্টিক মনে হচ্ছে, একদম ডিএসএলআর ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিওর মতো মনে হচ্ছে। তো এখান থেকে চাইলে আপনি কমিয়ে দিতে পারেন যাতে ভিডিওটা একদম রিয়েলিস্টিক মনে হয়। তো আমি আপনাদেরকে বলবো সবসময় আপনারা 50% করে দেবেন, তাহলেই কিন্তু ভিডিওটা সুন্দর লাগবে। তো এখন সম্পূর্ণ ভিডিওটা আমি প্লে করে দেখব। গাইজ, আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে কিন্তু আমাদের এই মোবাইল দিয়ে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেললাম ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে। তো এখন আমার এই ভিডিওটি সেভ করে নেব। ভিডিওটি সেভ করার জন্য উপরে আমি একটি এক্সপোর্টের অপশন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই কিন্তু আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে একটু সময় নিয়ে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনার নর্মাল মোবাইল ফোন দিয়ে শ্যুট করা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফেলতে পারবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি অন্যান্য ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো আপনি দেখে আসবেন। প্রত্যেকটা ভিডিও থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। তো অবশ্যই বাকি ভিডিওগুলো আপনি দেখে আসবেন যদি আপনার হাতে সময় থাকে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সামনে আপনি কী ধরনের এডিটিং টিউটোরিয়াল চাচ্ছেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।